দেখুন 2018 সালে কিন্তু আমরা কোটার যৌক্তিক সংস্কার চেয়েছিলাম। আমরা 2018 সালে কিন্তু কোটা বাতিল চাইনি। তো সরকার ছাত্রদের পক্ষের সাথে কিংবা কোনো পক্ষের সাথে কোনো কথা না বলেই কোটা বাতিল করে দিলেন। তো আমরা মনে করি 2018 সালে যদি কোটার যৌক্তিক সংস্কার করা হতো তাহলে এখন এই যে আইনি জটিলতায় পড়া এই সিচুয়েশনটাই ঘটতো না। তো শিক্ষার্থীরা তো কোটার সংস্কার চেয়েছিল, তারা তো বারবার রাজপথে নামতে চায় নাই, আমরা রাজপথে নামতে চাইনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে রাজপথে নামতে। এবং আমরা বাতিল যখন করা হলো, আপনারা যখন বলছেন যে এই বাতিল করাটা ঠিক হয় নাই, তাহলে আপনারা ঘরে চলে গেলেন কেন? তাহলে আন্দোলনটা আপনারা চালিয়ে যাওয়া উচিত ছিল তখন। আপনারা বলেছেন সংস্কার চাই, আপনাদেরকে চাওয়ার চেয়ে বেশি দিয়ে দিয়েছে, আপনারা খুশি? 18 সালে 8 মাস আন্দোলন হয়েছে, শিক্ষার্থীদেরকে নিপীড়ন করা হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের উপর শত শত মামলা করা হয়েছে। তারপরও 8 মাস আন্দোলনের পরে যখন এরকম একটা সিদ্ধান্ত আসলো, স্বাভাবিকভাবেই 8 মাস আন্দোলন করার পরে কারোর মধ্যেই এতটা ধৈর্য থাকে না যাওয়ার। তো এত বড় একটা সংগ্রামের পর আমরা যে অধিকারটা পেয়েছিলাম সেটি আমাদের থেকে আবার ছিনিয়ে নেওয়া হলো, এটি শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধতা তৈরি করেছে। এবং আমরা মনে করছি যে তখন যদি যৌক্তিক সংস্কার করা হতো তাহলে একটা স্থায়ী সমাধানের দিকে আমরা হয়তো যেতে পারতাম। সর্বশেষ প্রশ্ন, যে সরকার একটা উদ্যোগ নিয়েছে, অর্থাৎ একটা আইনগতভাবে এটা সমাধান করার চেষ্টা করছে, আপনারা কি এখন কি অর্থাৎ অপেক্ষা করবেন না আন্দোলন এভাবেই চালিয়ে যাবেন বা আরো চূড়ান্ত আন্দোলনের দিকে যাবেন আপনারা? দেখুন, আমি আইন বিষয়ে তো এত ভালো কিছু জানি না, আমার ব্যাকগ্রাউন্ডও আইন না, কিন্তু আমি আসিফ নজরুল স্যারকে একটু কোট করতে চাই। তিনি বলেছিলেন হাইকোর্টের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের 30% কোটার বিষয়ে, কিন্তু সরকারের কাছে এখনও সুযোগ আছে এ বিষয়ে নতুন পরিপত্র জারি করার। কেননা যেই পরিপত্রটা দেওয়া হয়েছিল সেটা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে দেওয়া হয়েছিল, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কিন্তু এর আওতাভুক্ত ছিল না। তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটার পরিমাণটা কিন্তু 70%, রেলওয়েতে 82%, প্রাইমারিতে 96%। তো সেখানে কোটার পরিমাণটা আরও বেশি। সেই জায়গা থেকে এখন আমাদের যে দাবিটা সরকারের কাছে সেটা হচ্ছে সংসদে আইন পাশ করে যেই প্রত্যেকটা গ্রেডেই, সকল গ্রেডেই প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে। তো এটা আমাদের দাবিটা সরাসরি সরকারের কাছে, এবং এটা শুধুমাত্র 18 সালের পরিপত্রের ক্ষেত্রে সরকার তো ডিফার করছে না আপনাদের সঙ্গে, তাহলে কেন আপনারা এত তীব্র আন্দোলনে যাচ্ছেন, জটিল আন্দোলনে যাচ্ছেন? সরকার ডিফার করছে না সেটা তো আমরা সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের বক্তব্যে দেখছি না, কিংবা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করা হচ্ছে না, বরং আমাদের আন্দোলনকে অযৌক্তিক বলা হচ্ছে, আমাদের ব্যাপারে নেগেটিভ বক্তব্য দেওয়া হচ্ছে। সেই জায়গায় আপনাদের পক্ষ থেকে তো বলা হচ্ছে কোটা ব্যবস্থার বিলোপ চায়, নানা স্লোগান আমরা তো লক্ষ্য করছি। আমরা তো বিলোপ চাচ্ছি না, আমাদের বক্তব্যে সরাসরি অনেকে দিচ্ছে, অর্থাৎ প্লে কার্ড আছে, সবকিছু আছে, কিন্তু তাহলে আসলে আমাদের কোনো প্লে কার্ড, আমাদের প্লে কার্ডগুলো আমরা খুব সুচিন্তিতভাবে তৈরি করি। আমাদের কোনো প্লে কার্ডে এটা যেটা হচ্ছে সেটা অনলাইনে কিছু আচ্ছা, কালকে যদি ধরেন আপনারা আন্দোলনে যাচ্ছেন, অর্থাৎ যদি আরো দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন, আইনগত যদি জটিলতা আছে ব্যারিস্টার চানজীবনের, সেক্ষেত্রে আপনারা কি আন্দোলনকে আরো দীর্ঘায়িত করবেন? আমরা মনে করি কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান হওয়া উচিত। আমরা 2018 সালে একবার মাঠে নেমেছি, 2024 সালে আবার নামতে হচ্ছে, আবার 2027 সালে গিয়ে আবার নামতে চাই না। সে কারণে আমাদের এই স্থায়ী সমাধানের একটা প্রস্তাবনা এবং এক দফা দাবি আমরা দিয়েছি, এবং আমরা মনে করি যে এটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। আমরা তো আসলে আন্দোলন বাস্তবায়ন না হলে কি করবেন? আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আগামীকাল আমরা আরো কঠোর কর্মসূচির দিকে গিয়েছি। আমরা অর্ধবেলা ব্লকেট করছিলাম, আগামীকাল সকাল সন্ধ্যা ব্লকেট করেছি, এবং এই কর্মসূচি আমাদের চলমান থাকবে, এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এর থেকেও কঠোর কর্মসূচির দিকে আমরা যেতে বাধ্য হব।